আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠার রেসিপি। এই পিঠাটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। খুবই অল্প সময়ে ঝটপট বাসায় এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল আর অল্প লবণ। এবার এই সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা বানিয়ে নিতে হবে। এখানে আমার 1 কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণে পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে এটা কম বা বেশিও হতে পারে। দেখুন ডো বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দিব। এখন আমি পিঠার জন্য শিরা বানিয়ে নেব। শিরার জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি আর 1/3 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। কয়েক মিনিট জাল করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে শিরাটা জমাট বেঁধে না যায়। এখন আমি পিঠাটা বানিয়ে নেব। আগে থেকে তৈরি করে রাখা ডোটাকে আরো কিছুক্ষণ মথে নেব। এই পিঠা বানানোর জন্য রুটিটাকে একটু লম্বাভাবে বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে একটা পিজা কাটারের সাহায্যে চারপাশটাকে সমানভাবে কেটে নিতে হবে। সাইডগুলো কাটা হয়ে গেলে আমি যেভাবে মাঝ বরাবর কেটে ভাগ করে নিচ্ছি এভাবে কেটে ভাগ করে নিয়ে প্রত্যেকটা পার্টে চিকন চিকন করে কেটে নিতে হবে। সবগুলো পার্ট কাটা হয়ে গেলে এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার সময় সাইড দিয়ে অল্প পানি লাগিয়ে তারপর চেপে চেপে এটাকে ভাঁজ করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি যেভাবে করছি এভাবে করে নিতে হবে। দেখুন পিঠাটা বানানো হয়ে গিয়েছে। ঠিক এভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে নেব। তারপর পিঠাগুলোকে আমি ভেজে নেব। এখানে দুটো পিঠা বানিয়ে আমি ভেজে নিয়েছি। সবগুলো পিঠা একবারে বানিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট লেগে যাবে। তাই চেষ্টা করবেন 2 থেকে 3টা বানিয়ে ভেজে নেওয়ার জন্য। অল্প আছে মচমচে করে ভেজে নিতে হবে। দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই পিঠাটাকে তুলে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে কয়েক মিনিট রেখে তুলে নিতে হবে। আপনারা বাসায় এই পিঠাটি অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।